হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে গাজর আলু ফুলকপি দিয়ে তরকারি। চলো দেখে নিই কীভাবে আমি তৈরি করব। প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি গাজর, তারপর ফুলকপি নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি পরিমাণ মতন। প্রথমেই আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি গাজরটা আলুটা কিন্তু ভেজে নেব। রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল। দেখো গাজর আলুটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা বোল সেটে তুলে নিচ্ছি ফুলকপিগুলো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তারপর কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো পেঁয়াজটা টমেটোটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপি গাজর আলু কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু পুরো গা মাখা হবে। তারপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটা 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো কড়াইশুঁটি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপির তরকারিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো গাজরটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দেবো। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি।
আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা আমি বোল সেটে এবার ঢেলে নেব। পুরো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।